এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আপনি যে বায়াত হয়েছেন পীরের কাছে, এটা দলিল দেন। যদি আপনি দলিলে না জানেন তো নিশ্চিত সে আপনাকে গুমরাহি ভণ্ড বলতে বাধ্য হবে। যেরকম ঠিক না বেটি? আমরা যদি দলিল না দিতে পারি তাহলে আমরা যে কোনো জায়গায় গেলে আমরা যে পীরের মুরিদ হয়েছি এটা যদি ঠিকমতো দলিল দিতে না পারি আমরা বাতিলদের কাছে হেনস্থার শিকার হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর পৃথিবী। তাহার চাইতে অধিক সুন্দর আমরার নূরের নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা। তোমায় ডাক দিলে অবহেলার প্রাণে চায়ো রে। ও হাই বক্সি বাবা, তোমায় ডাক দিলে অবহেলার প্রাণে চায়ো রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে। জোরকর মারহাবা। অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী কালীকৃষ্ণনগর পূর্বপাড়া হাইবক্সিয়া দরবার শরীফ উদ্যোগে মাসিক তালিমে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উক্ত দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব হুজুর আল্লামা মাহাদি হুসাইন হাইবক্সি আল কাদির মাদ্দাজির আলী, আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, আমার বন্ধুবর হযরত মাওলানা পারভেজ রাজা আল কাদরি সাহেব মাদ্দাজির আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা আমার বন্ধুবর আতার রহমান রিজভী সাহেব, এবং আজকে মাহফিল উপস্থিত রয়েছেন হযরত মাওলানা শামীম রাজা তাহিরি সাহেব আল কাদরি সাহেব সহ দরবার শরীফের আশিকান জাকিন বক্তবিন্দু সহ বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছেন দরবার শরীফের মুরিদান বিন্দুরা যারা রয়েছেন, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, আজকের এই মাসিক তালিমি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন। আসুন শুকরিয়া তান ওই মহান মনিবের দরবারে, শুকরিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এটা একটা আল্লাহর দরবার, রহমতের দরবার। এই দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওলির দরবারে আসলে আল্লাহ মিলে যায়। এই কারণে আল্লাহ ওলিদের দরবারে আমাদের বেশি বেশি যাওয়া আসা করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এই যে আল্লাহর ওলিদের কাছে আমরা বায়াত গ্রহণ করি, আমাদেরকে অনেকে বলে যারা পীর মুরিদি করে তারা নাকি ভণ্ডামি করে। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, পীর মুরিদি কি করা কি ভণ্ডামি নাকি এটা ইবাদতি কাজ? জোরে বলেন। আল্লাহ ওলির দরবারে গেলে আমাদেরকে সবক দেয়, আমাদেরকে বিভিন্ন তালিম দেয়, আমরা যেভাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ আল্লাহ রসুলকে সাধন করতে পারি, আমাদেরকে সেই পথের
দিক নির্দেশনা দিয়ে থাকে। যেরকম ঠিক না ব্যাট ঠিক? আল্লাহ ওলি দরবারে আসলে আমাদের কেমন লাভ জানার দরকার আছে না নাই? জোরবান জানার দরকার আছে না নাই? আমরা কোরআন থেকে জানবো। রাজি আছে না নাই? জোরবান রাজি আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 26তম পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, জোরসরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? নিশ্চয় যারা বায়াত গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখানে কিসের কথা বলা হয়েছে? বায়াতের কথা বলা হয়েছে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আপনি যে বায়াত হয়েছেন পীরের কাছে, এটা দলিল দেন। যদি আপনি দলিলে না জানেন তো নিশ্চিত সে আপনাকে গুমরাহি ভণ্ড বলতে বাধ্য হবে। যেরকম ঠিক না বেটি? আমরা যদি দলিল না দিতে পারি তাহলে আমরা যে কোনো জায়গায় গেলে আমরা যে পীরের মুরিদ হয়েছি এটা যদি ঠিকমতো দলিল দিতে না পারি আমরা বাতিলদের কাছে হেনস্থার শিকার হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, জোরসরকম সুবহানাল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আরো জোরে না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বায়াত গ্রহণ করি আল্লাহ ওলির দরবারে এসে আল্লাহ ওলির হাতের সাথে হাত মিলিয়ে যদি আমরা বায়াত গ্রহণ করি, ওই আল্লাহর ওলি আমাদেরকে পৌঁছায় দিবে নবী পর্যন্ত, আর আমার নবী আমাকে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন। আরো জোরে বলনা সুবহানাল্লাহ। এই কারণে এখন হচ্ছে বেলায়েতের জামানা। কোন জামানা? আরো জোরে বলনা কোন জামানা? এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলায়েতটা হচ্ছে নবুয়তের অর্ধেক। আমার নবীজি দ্বীন ইসলাম প্রচার করে গিয়েছেন, কিন্তু পীর সাহেব আল্লাহর ওলিরা যারা আমাদেরকে ধুতি খুলে আমাদের পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, পাগড়ির ব্যবস্থা করে দিয়েছেন, ওই সকল আল্লাহর ওলিরা এসে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকের মাসিক তালিমে মাহফিল তো বলতেছিলাম, আল বিলায়াতু জিল্লুন নবুয়ত, এই বেলায়েতটা হচ্ছে নবুয়তের অর্ধেক। যদি আমরা এই বেলায়েতকে কেউ অস্বীকার করে সে জিন্দিক মুরতাদ হয়ে যাবে। শুধু মুরতাদ নয়, সে যেন কাফের দিন থেকে খারিজ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কে বেলায়েতকে অস্বীকার করা যাবে? জোরে বলেন বেলায়েতকে অস্বীকার করা যাবে? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলির দরবার, এই দরবারে আসলে আমাদের কেমন লাভ হবে আমাদের জানার দরকার আছে। আল্লাহর ওলি আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকে। আল্লাহর ওলি হাই বক্সি বাবার নুরানি চেহারার দিকে তাকাইলে আমাদের আল্লাহর কথা মনে হয় কি হয় না? জোরবানা হয় কি হয় না? বাজার আমার একটু গভীর মনোযোগ। আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আরো জোরে না সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর ওলিরা যখন আমাদের সাথে থাকে, এই সমস্ত আল্লাহর ওলিরা যখন আমাদের মাহফিলে থাকে, ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহর রহমত এবং নিয়ামত অটোমেটিক নাজিল হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার হাই বক্সি দরবার শরীফের ভাই বাবার, গভীর মনোযোগ। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির হাত আমার আল্লাহর কুদরতে হাত হয়ে যায়। আরো জোরে না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিদের হাতের সাথে যদি কোনো কিছু স্পর্শ লেগে যায়, ওইটা আর সাধারণ কোনো কিছু থাকে না, ওইটার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নিয়ামত অটোমেটিক নাজিল হতে থাকে আল্লাহ ওলি হাতের ইশারা বরকতে। যেরকম ঠিক না ঠিক? আমার বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি যেটার দিকে তাকাইবে, যেটার দিকে আল্লাহর ওলি নজর পড়ে যাবে, যদি আমার আপনার দিকে আল্লাহর ওলি নুরানি নজর পড়ে যায়, আমি আপনি জিরো থেকে হিরো হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? জোরে মানে পারে কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা বলেন? তিনি তো নবী ছিল না, নাকি নবী ছিল? কি ছিল? ওলি ছিল। গৌসে পাকের নুরানি নেঘা যখন ওই সুরের প্রতি লেগেছে, ওই সুর জবরদস্ত একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহর ওলিদের নেক নজর
নুরানি তাজ্জুদ যখন আমাদের কলবের দিকে চলে আসবে, আমরা আর সাধারণ মানুষ থাকবো না, আমরা একজন আল্লাহর খাঁটি ওলি হয়ে যাব। আরো জোরে না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ওলির দরবারে বসার দরকার আছে না নাই? জোরে দরকার আছে না নাই? যদি আমি আপনি কিছুক্ষণ পর্যন্ত যদি আল্লাহ ওলির দরবারে সময় দেই, এই সময়ের বদৌলতে হতে পারে আমার আল্লাহ তার বন্ধুর খাতিরে, এই অলির খাতিরে আমার আপনার প্রতি এত রহমত দিবে, এত বরকত দিবে যে আমি আপনি দুনিয়ার সকল মানুষের থেকে অধিক মর্যাদাবান এবং অধিক সম্মানিত হয়ে যাব। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর অলিদের দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়, কথাও আছে ঠিক না বলেন? আল্লাহ অলির দরবারে আসলে কিভাবে আল্লাহ পাওয়া যায়? দেখেন, আল্লাহর অলির দরবারে যারা বেশি বেশি আসবে, তারা আল্লাহ অলির সাথে সাথে থাকতে থাকতে তারা একদিন খেলাফত নিয়ে, শুধু খেলাফত নয়, কুদরতিভাবে অটোমেটিকভাবে তারা আল্লাহর অলির এবং আল্লাহর বন্ধুর কাতারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবেন আল্লাহ অলির দরবারে যে মুরিদটা বেশি যাওয়া আশা করে, ওই আল্লাহ অলি তাকে বেশি একটা ক্ষমতা দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি না? এই কারণে আল্লাহ ওলির দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ পাইবেন আপনি তখনই যখন আপনি আল্লাহর একজন ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে এখন বাবা নবী হতে পারবেন না, আমি আপনি চাইলেও নবী হতে পারবো? নবী হওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে কোনো সুযোগ আছে? কিন্তু ওলি হওয়ার সুযোগ আছে না নাই? জোরে সুযোগ আছে না নাই? আমিও হতে পারবো, আপনিও হতে পারবেন, আপনিও হতে পারবেন, আমরা সবাই ওলি হতে পারবো, কিন্তু নবী হওয়ার সুযোগ নাই। যদি আল্লাহ ওলির দরবারে বেশি বেশি আসবেন, যদি ওই ওলি আমাকে আপনাকে যদি নেক তাওয়াজ্জুদ দেয়, ওই আল্লাহর ওলির নূরানি নেক তাওয়াজ্জুদ আমার আপনার ভিতরে সাথে আসার সাথে সাথে আমাকে আপনাকে আমার আল্লাহ বন্ধু হিসেবে কবুল করে নেবেন। আরো জোরে না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, যারা আমি আল্লাহর হয়ে যায়, তারা দুনিয়াতে কোনো ভয় থাকে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গিয়েছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই এবং আখিরাতে কবরে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির মর্যাদা বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই হাই বক্সিয়া দরবার আল্লাহর ওলির দরবার, এটা একটা হক দরবার। যেরকম ঠিক না ঠিক?